আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর এটা হলো কালী পুজো সন্ধে। তো জানি না বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তো এখন একটু ফাঁকা আছি সেই জন্যে। আর গাড়ির কত আওয়াজ দেখছো, আমাদের রাস্তার ধারে তো বাড়ি, তো সেই জন্য গাড়ির খুব আওয়াজ। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। আর প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো, আর শেষে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, একদম মেন গেট থেকে আরম্ভ করে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এইটা হলো মেন গেট। এখানে এরকমভাবে লাইটিং করা হয়েছিল আর পুরো রাস্তাটায় ওইভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। তো আর বিশেষ কিছু করতে পারা যায়নি। তো এই মানে যা সামর্থ্যের মধ্যে মা যা জুটিয়েছে তাই করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে আমার কাকা বসে আছে, আমি কাকার সাথে ভয়েস দিয়ে কথা বলেছিলাম, কিন্তু কি বলো তো মানে প্রচুর পরিমাণে গান বাজছিল, ভাইরা গান বাজাচ্ছিল, তো সাইড সাউন্ড আসছিলো বলে আমি সেগুলো মিউট করে দিয়েছি। তো কাকা বলছিল, মানে আমার বড় পিসেমশাই যেহেতু ভিডিওগুলো দেখে, তো বড় পিসেমশাই উদ্দেশ্যে কাকা বলছিল হ্যাঁ জামাইবাবু কেমন আছেন, ভালো আছেন, এরকম করে কথাবার্তাগুলো বলছিল। তো কাকাকে বললাম যে পিসেমশাই উদ্দেশ্যে কিছু বলো। তো বললো তখন যে হ্যাঁ এরকম করে কথাগুলো বললো কাকা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি খুব ব্যস্ত, তো জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এখন আমি এডিট করতে বসে দেখছি যে আমি এই ভিডিওগুলো এইগুলো ক্যাচ করেছি। এখানে হলো সবাই পুজো দিয়ে যাচ্ছিলো, তো সেই পুজোগুলো নিচ্ছিলাম। আর পুজোগুলোকে নিয়ে মানে ফল মিষ্টি ধূপকাঠি সমস্ত কিছু আলাদা আলাদা করে, আতপ চিড়ে সব আলাদা আলাদা করে রেখে, প্যাকেটগুলোকে আলাদা করে রেখে, মানে তাদেরকে তো প্রসাদ দিতে হবে। তো রেখে তারপরে আমি বাইরে যাব আর কি। নৈবেদ্য জোগাড় করা হয়নি এখনও, নৈবেদ্যটা জোগাড় করব। আর তারপরে ফলমূল কাটা, লুচি ভাজা, তো সমস্ত কিছু তো আগে ওবেলায় হয়েই গেছে। আর এই বেলায় শুধুমাত্র নৈবেদ্যটা জোগাড় করে কালীতলায় পৌঁছে দিতে হবে। তো এইভাবে আমি এই নতুন শাড়িটাকে পরেছি। তো কেমন লাগছিল তোমরা কমেন্ট করে বলবে। তোমাদের কাছে তো আমি মানে কিছু জানতেই পারিনি আর কি। আর এটা হলো আমার একটা বৌদি, মানে কাকাতো বৌদি। তো ওর ছেলে ভীষণ কিউট, সোমনাথ হলো ওর নাম। ও ভীষণ কিউট, ভীষণ। তো বন্ধুরা এই দেখো এখানে মানে যেহেতু মহোৎসব হবে সেজন্য চাল ডাল দিয়ে গেছে অনেকে। আর এই দেখো এটা হলো আমার একটা ভাইজি, মানে আমার বিগেস্ট ফ্যান বলতে পারো। আমার ভীষণ মানে কি বলবো আদরের আর ভীষণ বড় ফ্যান একটা, আমার ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও দেখে ও। আর এই দেখো এখানে অনেকে বসে আছে। আর ভিডিওগুলো ওই আমার ভাইজি তুলেছিল। এখন আমি নৈবেদ্য তৈরি করছিলাম, তো ওই তুলেছিল ভিডিওগুলোকে। আর এদিকে দেখো সোমনাথ ও জেঠুর কোলে বসে আছে, ওটা একটা আমার কাকার ছেলে, মানে দাদা হয়। আর ওর জেঠুর কোলে বসে আছে সোমনাথ। আর এদিকে আমার বড় রেডি হয়ে গেছে পুজোতে বসবার জন্য। তখন প্রায় 9:30 কাছাকাছি বাজে, এবার ঘট ভরতে যাবে। সেজন্য আমার বর স্নান সেরে নিয়ে এই দেখো এই পোশাকটা পরে নিয়েছে। কালী পুজো সাধারণত এই পোশাকটাই হয়। আর এদিকে আমার ভাই খুব ঠাট্টা করছিল আমাকে যে আজকে এখানে অনেকগুলো লাইভ চলবে, কারণ আমাদের বাড়িতে তো আমি ছাড়াও আরও 3জন ইউটিউবার আছে। তো আমার এক বৌদি আর 2 বোন। তো ওদেরকে সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর এদিকে দেখো সবাই মিলে বসে আছে আর আমার সঙ্গে একটু ঠাট্টা আর কি করছে। তো চলো আমি এখানে নিজেকে একটু ক্যাচ করে নিয়েছিলাম। কি বলতো বোনদের সঙ্গে মানে বোনদেরকে রাগাচ্ছিলাম আর কি, যে আমি আজকে ভিডিও করে ভাইরাল হয়ে যাব আর তোরা কিছুই করতে পারলি না, তোদের হাতে ক্যামেরা কোথায়, এই সমস্ত নিয়েই। তো এই শুনে না আমার এক বোন দেখো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে, একদম যাকে বলে। তো আর ওই দেখো আর এক বোন বসে আছে, ওইদিকে এক বৌদি বসে আছে, ওরাও ইউটিউব করে, ওরাও হয়তো ভিডিওগুলো দেবে। তো কবে দেবে বা কিছু আমি জানি না এখন অবধি। আর আমার তো ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ এডিট করে উঠতে পারছি না, জানো বাড়িতে প্রচুর পরিমাণে কাজ ছিল। তো কাজ সেরে আমি আর ভিডিওগুলোকে না এডিট করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর এদিকে দেখো বোনকে রাগাচ্ছিলাম আমি। আর কিছু একটা টপিক নিয়ে হয়তো কথা বলছিলাম, সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই দেখো আমার এই এক বোন, ওর চ্যানেলের নাম হলো আরডি পরিবার। তো আর এক বোনকে রাগাচ্ছিলাম যে দেখ তুই আমার সঙ্গে ভিডিও করলি না, আর ও আমার সঙ্গে ভিডিও করলো ভাইরাল হয়ে যাবে, এরমভাবে রাগাচ্ছিলাম। তো চলো বন্ধুরা একটা লাইক দিয়ে দিও যারা এখনও পর্যন্ত লাইক দাওনি। তো ভীষণ এনজয় করি জানো, আমরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে। মানে কি বলবো, আমাদের দুর্গা পুজো বা অন্যান্য পুজো তো এত আনন্দ হয় না, আমাদের এই কালী পুজোটা মানে এডিট করতে গিয়ে না আমার চোখ দিয়ে জল চলে আসছে জানো, এত আনন্দ করি। আর একটা বছর পুরো আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি।
তো দেখতে পেলে ঘট ভরে নিয়ে এলো, আর ঘরটাকে আমি বরণ করে নিলাম। আর তারপরে পুজোতে বসে গেছে, এখন পুজোর বিভিন্ন বিধি নিয়ম সেগুলো সমস্ত করবে। আর বন্ধুরা, ভিডিওটা মানে একটা পার্ট যদি করতাম, ভিডিওটা প্রায় 19-20 মিনিটের হয়ে যেত। সেজন্য আমি দুটো পার্টে নিয়ে এসেছি। আশা করি তোমরা দুটো পার্টই দেখবে এবং যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেবে। আর দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে একঘেয়ে তো ডেলি ব্লগের ভিডিও দেখো। আর দেখো আমাদের মায়ের মূর্তিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে কিন্তু। হ্যাঁ, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, তবে সাজটা আর একটু ভারী হলে ভালো হতো, কিন্তু তবু মূর্তিটা বেশ সুন্দর, মানে দারুণ লাগছিল দেখতে আর কি। একটু অন্য রকমের করার চেষ্টা করেছিলাম এবারে ঠাকুরের মূর্তিটা, মানে কারিগরকে বলেই দিয়েছিলাম। আর ওইদিকে আমার একটা ফোনে না লাইভও চলছে। আর এদিকে দেখো, আমি এদিকে এই ভিডিওটা করছি, আর বাইরে সবাই বসে আছে, সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। দেখো আমার ননদরা এসেছিলো, তারাও ওই পিছনের দিকে ওইদিকে বসে আছে। আর ওইটা দিয়ে সবটা দেখানো সম্ভব হলো না, তাই আমি এইটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে পুরোদমে এখন পুজো চলছে।